আসলে ডিম এমন একটা পণ্য, এটা 2 দিন বা 3 দিনের বেশি ঘরে রাখা যায় না। যদি এই বাজার যদি না বলেন বাংলাদেশে এই যে এখানে লাইভ স্টকের আছে, ওই হিমাগারে কোন টেম্পারেচার রাখো? হিমাগারটা কিসের হিমাগার? ডিমের জন্য বানানো হচ্ছে? এটা হিমাগারটা তো আপনার আলুর হিমাগার, সেখানে কি টেম্পারেচারে থাকবে? তাহলে কি হচ্ছে, আমরা আপনারা এই যে এখানে চিৎকার করলেন না, জি স্যার, অনেক হইচই করলেন, আপনি কেন আপনি স্যার টাকা পয়সা আমার এখানে আছে স্যার। আচ্ছা জব্বার বলো এখানে আসো। ঠিক আছে, আপনি তদন্তে বানান স্যার। আমরা তদন্ত করে দেখেছি তো আপনার ওখানে জরিমানা করা হয়েছে তো। কইছে তো স্যার। হ্যাঁ, আপনি তো পাকা বছর রাখেন না। না, ওই সময় আমি রাখিনি, আমি ঠিক ছিলাম স্যার। আমি পাকা মেমো, আমার ভিক্টোরিয়া পাকা মেমো, মাল খরিদ করার পাকা মেমো সব আছে। আপনি রেগুলার লোক পাঠান। ঠিক আছে, আপনার এনআইডি নিয়ে আমরা ট্যাক্স ডিপার্টমেন্টকে জানাবো যে আপনার কোথায় কোথায় কি আছে। জি স্যার। সবার বাড়িধারে বাড়ি থাকবে না, বুঝতে পেরেছেন? ঢাকায় কি আছে এটা দেখেন স্যার। আচ্ছা ঠিক আছে, কি আছে সেটা দেখি। জি স্যার। ওকে, এখন বসেন, কথা বলছেন তো সব। জি স্যার। বসেন, আমি আপনাকে স্পেসিফিক আপনার ব্রাঞ্চ আমরা বলবো যে আপনি কোথায় কোথায় কি করেছেন। জি স্যার। কেন আপনি পাকা বছর রাখেন না? ওই যে বলছেন 12 টাকা কিনছেন নাকি, সেটা কাগজ ছাড়াতে সমস্যা কি? একটা কাগজ তো পাওয়া যায় না স্যার, কাগজ আছে আমাদের কাছে। কাগজ নাই তো, আপনার এই জন্য জরিমানা করা হচ্ছে। এই ওই সময় যে সময় জরিমানা করছে আপনি ইয়ে হয়ে গেছেন, মানে জরিমানার পরে সব সঠিক হয়ে গেছে। অবশ্যই স্যার। আচ্ছা বসেন, আপনি খুব সুখী লোক, আপনি বসেন। আচ্ছা, এখানে এই যে ইয়ে পাঞ্জাবি, এই যে আপনার কি কালারের পাঞ্জাবি, এই যে আপনি একদিকে তাকান, এই যে একটু আসেন, এই ওনার এভাবে বলতে কি সাউন্ড করে কেন বুঝলাম না ভাই। আমি পরিচয় আমি আপনাদের জানি না তো, জিজ্ঞেস করেন। এই আপনার তো তদন্তকারী বস, আপনি তো তদন্তকারী হিসেবে তো আসলে ক্লিয়ার হওয়া দরকার। আমি ডেকেছি তেজগাঁও বহুমুখী সমবায় সমিতি খামারিদের যে অ্যাসোসিয়েশন আছে তাদেরকে ডেকেছি। আপনি কেন আপনি এখানে এসেছেন, কোন প্ল্যাটফর্মে এসেছেন? আমাদের 1 লক্ষ খামারি আছে, আমি 1 লক্ষ লোকের সাথে তো কথা বলবো না, ঠিক আছে? আপনি তো তদন্তকারী হিসেবে আপনাকে আমরা রসিদ দিয়েছি। আমার কি রসিদ দেন? তাহলে আপনি কেন এখানে আসছেন? আমি ওখানে আচ্ছা, প্রান্তিক খামারি হিসেবে আসছি। আমি আমার প্রান্তিক, আমরা 1 লক্ষ প্রান্তিক খামারিকে তো আমি এখানে অ্যালাউ করবো না, আমার সেই অ্যাকোমোডেশন আছে। আর আপনি একজন প্রান্তিক খামারি যাকে আমরা দাওয়াত দেই নাই, আপনি এসে এখানে চিৎকার দিয়ে উঠেছেন কথা বলার জন্য। না, চিৎকার করতে তো একটা আমি দেখেছি তো, সব ভিডিও আছে। আমি এটুকুই বলছি যে আপনাদের মত বিনিময় সব আছে। হ্যাঁ, আমি সবার মতামত আপনি যে দাদা আপনি তো এখানে অ্যালাউড না, তারপর আপনি ওখানে বসে চিৎকার দিচ্ছেন। এখানে এটা তো একটা ফোরাম তো, আপনি চিৎকার দিচ্ছেন কেন? আপনাদের কথা তো আমি শুনবো। আমি এখন ডিম ব্যবসা শেষ করি না, আমি তো বর্তমান ডিম ব্যবসার সদস্য আছি, সেই ডিম ব্যবসা হিসেবে আসতে পারি না। আমি আপনাকে আসতে পারি এখানে। আমি আপনাকে প্রথমে ক্লিয়ার করে বলেছি যে আপনার পরিচয়টা দেন। আপনি বলেছেন কি সদস্য, আমি জিজ্ঞেস কি আপনারা কি যোগ্য সদস্য, কিন্তু আপনি বলছেন ডিম ব্যবসা নাই, আপনি প্রান্তিক খামারি নেই। এখন ডিম ব্যবসা ছেড়ে দিতে আজকে, এখন ডিম ব্যবসা ছেড়ে দিতে খামারি থেকে আসে, খামারি তো আছে। আমি আপনার প্রান্তিক খামারি যারা আছেন তাদেরকে ডাকি। এই আপনারা কি ওনার সমিতির আপনাদের লোক? জি। আচ্ছা, আপনারা বলবেন না উনি বলবেন? আগে বলুন। হ্যাঁ, আর আপনি কি এই যে মাঝখানে এই যে আপনি যে বলেন উনি, আপনি কি পজিশনে আছেন? আমি একজন সদস্য। ওখানে কি সদস্য, কি পদে? সদস্য। কি সমিতির সদস্য? আচ্ছা, এখন আমি আপনাদের কয়জনের কথা শুনবো আগে বলেন, সমিতি আগে ঠিক করেন কয়জনের কথা শুনবো। আমি ম্যাক্সিমাম 2 জন বা 3 জনের কথা শুনবো, এর মধ্যে 2 জন কথা বলছেন। ওনার কথা শুনতে পারেন।